বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ অনামিকা চক্রবর্তী। তার অভিনয় দক্ষতা ও প্রাণখোলা হাসির জন্য দর্শকদের মন জয় করেছেন তিনি। যদিও অভিনেত্রী বর্তমানে টেলিভিশন থেকে কিছুটা দূরে, তবে তার অভিনীত চরিত্রগুলো আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এখন তাকে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করতে দেখা যায়। তবে আলো ঝলমলে জগতের বাইরে তার জীবনে এসেছিল এক কঠিন সময়। সম্প্রতি আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে তিনি নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন। কিভাবে অবসাদের সঙ্গে লড়াই করেছেন তিনি নিজে, সেই অভিজ্ঞতাই ভাগ করে নেন অনামিকা। অনামিকা বলেন, সমাজ মাধ্যমে যা দেখা যায় তার সবটা সত্যি নয়। সেখানে রঙিন ছবি আর নিখুঁত জীবন দেখালেও বাস্তবে অনেকেই নিজের লড়াই লুকিয়ে রাখেন আড়ালে। তার মতে এই ভুয়ো ঝলমলে ছবি অনেকের মনেই চাপ সৃষ্টি করে। তিনিও সেই চাপের শিকার হয়েছিলেন। হঠাৎ মুড সুইং, আচমকা রেগে যাওয়া, এসবই একসময় তার জীবনের অংশ ছিল। তবে তিনি নিজেকে বোঝাতে শিখেছেন, চিকিৎসকের সাহায্যে জীবনে এগিয়ে গেছেন। অনামিকা মনে করেন, সমস্যায় থাকা মানুষকে সহানুভূতি দেখানোর চেয়ে প্রয়োজন তার কথা মন দিয়ে শোনা। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক যত ভালো হবে, ততই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা সম্ভব। অভিনেত্রী বলেন, একসময় আমারও মনে হয়েছিল আর কিছুই করার নেই, কিন্তু পাশে থাকা মানুষ ও মনোবিদের সহায়তায় সেই সময় কাটিয়ে উঠতে পেরেছিলাম। আত্মহত্যা প্রতিরোধ দিবসে তিনি অনুরোধ করেছেন, কোনো সমস্যায় পড়ে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে পরিস্থিতির মুখোমুখি হতে। মানসিক অবসাদে অভিনেত্রীর পাশে বরাবর ছিলেন তার স্বামী উদয় প্রতাপ সিং। কাজ না থাকার জন্য একসময় নিজেকে দোষারোপ করতেন তিনি। সমাজ মাধ্যমে সৌন্দর্য নিয়ে নানান কটাক্ষ শুনতে হয়েছে তাকে। সেসব ভুলে নিজের জীবন এগিয়ে নিয়ে গিয়েছেন অনামিকা চক্রবর্তী। তিনি ফিরে পেয়েছেন নিজের মনোবল,